একমাত্র তিনি ছাড়া কেউ জানে না। আজকে নিরঞ্জন জানতে পারলো যে আমার বৌদি গর্ভবতী হয়েছে, দাদার কোল জুড়ে, বৌদির কোল জুড়ে একটা সন্তান আসছে, তাহলে কি জায়গাটা আমার নেওয়া হবে? মনে মনে ভাবছি, বলে ছেলেই হোক আর মেয়েই হোক, যেই হোক না কেন, ওই ভিটে বাড়ি ওই জায়গা কিন্তু আমার চাই চাই। তো মায়েরা এদিকে দেখতে দেখতে আমার বামা গোস্বামীর গর্ভটা একটু একটু করে বাড়ছে বাবা। দেখতে দেখতে 9 মাস 10 দিন যখন পূরণ হলো, শুভক্ষণে শুভ লগ্নে আজ আমার বামা গোস্বামী সন্তান প্রসব করলেন। দেখলো একটি পুত্র সন্তান, ফুটফুট একটা পুত্র সন্তান হয়েছে। যেই না সন্তানকে দেখলো, পাড়া প্রতিবেশী মেয়েরা তো ছিল, সবাই ছেলেকে দর্শন করে সবাই তারা উচ্চস্বরে বলে উঠলো, ওগো ভোজদেব গোস্বামী, আপনার জয় গো, আপনার জয় গো, আপনার জয় গো। তো সবাই জয়ধ্বনি দিল, সবাই ছেলেকে দেখে যে যার গৃহে চলে গেল। কিছুদিন পরে, কয়েক 10 দিন পরে বামা গোস্বামী স্বামীকে বলছে, স্বামী আমার সুন্দর একটা ফুটফুটে ছেলে হলো, তুমি নাম দেবে না, নামকরণ করবে না? বলে হ্যাঁ গো, সুন্দর করে একটা নাম দেব। কে নাম দেব জানো? বলে জন্মকালে পুত্রের যখন জয়ধ্বনি হলো, জন্মকালে পুত্রের যখন জয়ধ্বনি হলো, ওগো জন্মকালে পুত্রের যখন জয়ধ্বনি হলো, জন্মকালে পুত্রের যখন জয়ধ্বনি হলো, পিতা তখন পুত্রের নাম জয়দেব রাখিল। পিতা তখন পুত্রীর নাম জয়দেব রাখিল। আমি জয়দেব বলে নাম রাখিল, জয়দেব বলে নাম রাখিল। আমার এক বই আর দোসর নাই, জয়দেব বলে নাম রাখিলাম। একই বই আর দোসর নাই, জয়দেব বলে নাম রাখিল। বলে বামা, কত সাধনার পরে একটা সন্তান কোলে পেয়েছি, আর যে সন্তান পেয়েছি একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান। হ্যাঁ গো, কত পুণ্য সঞ্চয় করলে পুত্র পাওয়া যায়। শাস্ত্রে বললেন ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়, ভাগ্য গুণে ভার্যা পাওয়া যায়, তপস্যা করলে রাজা পাওয়া যায়, আর পুণ্য সঞ্চয় করলে তবে একটি পুত্র লাভ করা যায়। কম কথা নয় বাবা। হ্যাঁ, পুণ্য সঞ্চয় থাকলে তবে একটি পুত্র পাওয়া যায়। তা আজকে পুত্র সন্তান হয়েছে, নাম রাখলেন তার জয়দেব। কেন জানো? ছেলেটা আমার যখন জন্ম নিল সবাই জয়ধ্বনি দিল, যে কারণে বাবা তার নাম রাখলেন জয়দেব। তো ক্রমে ক্রমে বাড়ি শিশু শশীকলা প্রায়, রসিকলা প্রায়, আর বাড়িতে বাড়িতে জয়দেব 6 মাসে পৌঁছা। 6 মাসে, 6 মাসে পৌঁছা। আমা যে উপলক্ষে আজকে কীর্তন হচ্ছে, কার জন্য? অন্নপ্রাশন হচ্ছিল তো, তাই না? তো ছেলের অন্নপ্রাশন বলে কথা, কত আত্মীয় বন্ধু বান্ধব কুটুম এসেছে, কত আনন্দ। কিন্তু ভোজদেব গোস্বামীকে বামা গোস্বামী বলছে, স্বামী দেখতে দেখতে আমার ছেলের বয়স হলো 6 মাস। হ্যাঁ গো, আমার ছেলের অন্নপ্রাশন করবে না? ভোজদেব গোস্বামী বলে উঠল, বামা ভিক্ষায় যাদের জীবন যাপন, তারা কি করে করবে ছেলের অন্নপ্রাশন? বলো না বাবা, আমি পারবো না ছেলের অন্নপ্রাশন করতে। বলে স্বামী, ছেলের যদি অন্নপ্রাশন না হয়, বাড়িতে যদি ব্রাহ্মণ না আসে, বৈষ্ণব না আসে, আত্মীয় বন্ধু বান্ধব গুরুজনেরা যদি না আসে, তবে আমার ছেলের মস্তকে হাত রেখে আশীর্বাদ করবে কে? যত কষ্টই হোক না কেন, আমার ছেলের অন্নপ্রাশন কিন্তু তোমাকে করতেই হবে। আমার দেওয়ার মতো কিছু না, আমরা ভিখারি মানুষ। কিন্তু স্বামী, এই গ্রামে তো অনেক বড় বড় বাড়ি রয়েছে, তুমি সকলের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চাইবে,
আর ভিক্ষা করে যেটুকুন সম্পদ আমরা পাবো, যেটুকুন পাবো, সেটা দিয়ে শুভ দিন দেখে, শুভ লগ্ন দেখে আমার ছেলের অন্নপ্রাশন করতে হবে। বেশ বামা, এটা তুমি ঠিক বলেছ। আমাদের হয়তো কিছু নাই, কিন্তু আমরা যদি প্রতি বাড়ি বাড়ি একটু ভিক্ষা করে চেয়ে নিয়ে আসি, তাহলে আমার ছেলের অন্নপ্রাশনটা হবে। কারণ একটা ছেলের অন্নপ্রাশন করতে গেলে কত কিছু প্রয়োজন। হ্যাঁ, সোনা রূপা, কলা, বাতাসা, স্লেট, খড়ি, কাগজ, কলম, ধান্য দুর্বা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কুটুম, কত পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা রয়েছে, সবাইকে নেমন্তন্ন করতে হবে। এত কিছু কি আমার সম্ভব? বলে যা কিছু করবে তুমি 5 বাড়ি 10 বাড়ি ভিক্ষা করে নিয়ে এসে আমার ছেলের অন্নপ্রাশন তোমাকে করতেই হবে। বাহ! আজকের ভোজদেব গোস্বামী বলছে, বেশ বেশ, তুমি যখন এত করে বলছো, আমি না হয় তাই যাব, আমি যাব ভিক্ষা করতে। হ্যাঁ? আজকের ভোজদেব গোস্বামী বদনে হরিনাম গাইতে গাইতে তিনি চলেছেন ভিক্ষা করতে। হ্যাঁ? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। ওগো গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম, হরি নাম। তোমরা গাবো গাবো হরি নাম, কৃষ্ণ নাম, ওগো গাইব তোমার দেওয়া গান, হরি নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। পথ চলিতে আর বলিতে, গাইব তোমার দেওয়া নাম, কৃষ্ণ নাম, হরি নাম, কবু নিঃশ্বাসে কিবা বিশ্বাসে, কবু বিপদে কবু সংকটে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, তোমরা গাবো গাবো কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। ওগো গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম, হরি নাম। দেখো সন্মুখে আধার রাতি, মোরা চলি দিশাগি যাত্রী, আর সন্মুখে আধার রাত্রি, মোরা চলি দিশাহীন জাতি। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে হরি নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। পথ চলিতে কৃষ্ণ নাম, কথা বলিতে কৃষ্ণ নাম। মধুর নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, পথ চলিতে আর বলিতে, গাইব তোমার দেওয়া গান, কৃষ্ণ নাম, হরি নাম। হরি গাইব তোমার দেয়া নাম, কৃষ্ণ তাই নাম, গৌর হরি বল, হরি বল। হরির নাম। জয় রাধে। কর্তাবাবুর তরফ থেকে আবেদন নিবেদন যতজনা ভক্ত এসেছেন কীর্তন শ্রবণ করার জন্য, তো সকল ভক্তের কাছে আবেদন নিবেদন করজোড়ে প্রার্থনা জানাচ্ছেন, কেউ চলে যাবেন না। প্রসাদের ব্যবস্থা রয়েছে, আপনারা সেবা নিন।
প্রসাদ সেবা নিয়ে তবেই আপনারা বাড়ি যাবেন, কেউ কিন্তু চলে যাবেন না। হ্যাঁ, তো আপনারা সবাই প্রসাদ সেবা নিয়ে তবেই বাড়ি ফিরবেন। বলো চৈতন্য মহাপ্রভু কি জয় গো। বিদায়, গৌর প্রেমানন্দ, হরি বল হরি বল, জয় রাধে শ্যাম। কালকে আজকের ভোজদেব গোস্বামী বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতেই তিনি চললেন ভিক্ষা করতে। প্রতি বাড়ি বাড়ি ভিক্ষা করলো মা, যে যেমন পারলো সাহায্য করলো। সেটা নিয়ে এসে শুভ দিন দেখে, শুভ লগ্ন দেখে ছেলের অন্নপ্রাশন করছে। তা মায়েরা, ছেলের যে অন্নপ্রাশন হলো, একটা পাত্রে করে কি দেয়া হয়? সোনা রূপা, কলা বাতাসা, স্লেট খড়ি, কাগজ কলম, ধান্য দুর্বা, কিছু অস্ত্রশস্ত্রও দেওয়া হয়, হয় না? কেন? মানে এখান থেকে জানা যাবে ছেলে আমার কি হবে। যদি কাগজ কলম ধরে তো কোনো কথাই হবে না, কি ছেলে লেখাপড়ায় ভালো হবে। যদি কোনো অস্ত্রশস্ত্র ধরে বাবা, জানা যাবে ছেলে আমার কর্মে কাজকর্মে মতি হবে। কিন্তু মায়েরা, ওখানে এমন কোনো বস্তু আছে, এমন কোনো জিনিস আছে যেটা ধরলে জানা যাবে ছেলে আমার কৃষ্ণ ভক্ত হবে। এখন জানা যায় কি করে? ওই এখন তো ধরে মোবাইল, বাচ্চা যা এখন কি দেওয়া হয়? মোবাইল। মোবাইল মোবাইল হ্যাঁ। মোবাইল। আরে ছেলে না হয় ছোট থাকে, তাকে না হয় মোবাইল দেওয়া হয়। বলে এখন ছেলেরা কান্নাকাটি করলেই মোবাইল ধরিয়ে দেওয়া হয়, বলে ছেলে কান্না বন্ধ হয়ে যাবে। তখন একটা জিনিস দেওয়া হয় মায়েরা, এত কিছু দেওয়া করলো, ছেলে স্লেট খড়ি ধরলে জানা যাবে ছেলে লেখাপড়া ভালো হবে, কোনো অস্ত্রশস্ত্র ধরলে কর্মে মতি হবে, এটা জানা যাবে। কিন্তু ছেলে যে কৃষ্ণ ভক্ত কবি, ওখান থেকে কোনো জিনিস ধরলে জানা যাবে? এমন কিছু দেওয়া হয়? হয় না? কি গো মাইরা, দেওয়া হয় না? কিন্তু ভোজদেব গোস্বামী বলে দিচ্ছে, বামা আমার বাড়ির ভেতরে আছে ভাগবত গীতা, ওই গীতা নিয়ে সে পাত্রের উপরে দাও। কি মাইরা, দেওয়া হয় না? দেওয়া হয়। তো দেখবেন কোনো ছেলে যদি গীতা ধরে, তাহলে জানবেন তার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি আছে। আজকের ভোজদেব গোস্বামী তার ছেলেকে নিয়ে বসেছে, আর এদিকে সকল পাড়া প্রতিবেশী গ্রামবাসীরা এসেছে। বলে পুত্রকে তো কোলে করি অমনি বসিল, ওরে পুত্রকে তো কোলে করি অমনি বসিল, কোলে কতে নেমে জয়া গীতায় কাঁধ মারিল। ওর কোলে হতে নেমে জয়দেব গীতায় হাত মারিল। বলে বাবা, এমন ছেলে কজনের হয় গো? এত কিছু থাকতে থাকতে ছেলেটা হাত দিল কোথায়? ভাগবত গীতা। তো যে ছেলে ভাগবত গীতা ধরেছে, সে কি আর যেমন তেমন ছেলে হবে? হ্যাঁ, সবাই আশীর্বাদ করছে। শোনো ভোজদেব গোস্বামী, তোমার ছেলে কবে পরম কৃষ্ণ ভক্ত, তোমার ছেলে সর্বকার্যে সুনিপুণ কবে, তোমার ছেলে কবে 5 জনে 10 জনের মধ্যে তোমার ছেলে কবে একজন, পিতামাতার মুখ উজ্জ্বল করবে, পরম বৈষ্ণব কবে, পরম কৃষ্ণ ভক্ত কবে। আমরা আশীর্বাদ করি তোমার ছেলে যেন ভালো থাকে, কৃষ্ণ পদে যেন মতি কয়, রাধারানী যেন তাকে কৃপা করে। নিতাই গৌর করিব। আমায়রা, এই আয়োজন না করলে কি এই আশীর্বাদটা পাওয়া যেত? তাহলে সকলের আশীর্বাদ আমাদের প্রয়োজন। তো আশীর্বাদ শুধু তার মাথায় এমন করে প্রণাম করলে হবে না, কি আশীর্বাদ পেতে হলে পিতামাতাকে শ্রদ্ধা করতে হবে, পিতামাতাকে দণ্ডবত হয়ে প্রণাম করতে হবে। তো প্রণামটাই তো উঠে গেছে। আমরা দেবদেবী পুজো করি, দেবদেবী দর্শন করি, কিন্তু দূর থেকে প্রণাম জানাই। সেটা কেমন প্রণাম? এরকম প্রণাম করলে কি ভগবান আশীর্বাদ দেওয়ার সময় পাবে? কি মায়েরা বলে না? প্রণামটা আমাদের করতে হবে, ভালো করে করতে হবে, ভক্তিপূর্ণ প্রণাম করতে হবে ভগবানের চরণে, তাহলে নিশ্চয়ই আশীর্বাদ পাওয়া যাবে। হ্যাঁ, তা আজকে ছেলের অন্নপ্রাশন হলো, সুন্দর করে ছেলের আশীর্বাদ দিল, সবাই যে যার গৃহে চলে গেল। দেখতে দেখতে আমার জয়দেব একটু একটু করে বড় হচ্ছে। বাবা জয়দেবের বয়স যখন 5 বছর হলো, প্রত্যেক এই সংসারে প্রতিটা বাবা মার, প্রত্যেক পিতামাতার করণীয় ছেলেকে একটু লেখাপড়া করা।
তো বাবা মায়ের কত বাসনা থাকে, কেউ বলে ছেলেকে ডাক্তার বানাবো, কেউ বলে ইঞ্জিনিয়ারিং করব, কেউ বলে আমার ছেলেকে অনেক দূর লেখাপড়া শিখিয়ে মাস্টার তৈরি করব। তো এটা তো হলো জড় জগতের শিক্ষা বাবা, কিন্তু আধ্যাত্মিক জগতে ভগবানকে পেতে হলে সে যে শিক্ষা, সেই শিক্ষা যদি আমাদের না থাকে তাহলে যতই আমাদের ডিগ্রি থাক না কেন এই জীবনটা আমাদের বৃথা হয়ে যায়। লেখাপড়া করতে হবে, কারণ শান্তিপুনি মুনির কাছে ভগবান কৃষ্ণ ভর্তি হয়েছিল 64 বিদ্যা শিক্ষার জন্য। তাহলে ভগবানকেও শিক্ষা নিতে হয়েছে, লেখাপড়া করতে হয়েছে, তাহলে আমাদেরও লেখাপড়া করতে হবে। কেন বলে চৈতন্য চরিতামৃত, শ্রীমদ ভাগবত, শ্রীমদ গীতা, এগুলো যে আমাদের পড়তে হবে, জানতে হবে, ভগবানের কথা আমাদের জানতে হবে। তা লেখাপড়া যদি না থাকে এগুলো আমাদের জানা হবে বাবা, তাহলে জানতে পারবো না। তাহলে বেদ অধ্যয়ন করতে হবে, আমাদের পড়তে হবে, জানতে হবে, ভগবানের সেই বেদের কথা আমাদের জানতে হবে। আর সেগুলো জানতে হলে আমাদের জড়জগতের যে শিক্ষা লেখাপড়া সেটা আমাদের করতে হবে। হ্যাঁ, তবে শিক্ষার সাথে সাথে আমাদের কৃষ্ণ ভক্তি যেন থাকে, কারণ ভক্তি না থাকলে ভগবানের কৃপা পাওয়া যায় না। আজকের আমার ভোজদেব গোস্বামী দেখলো ছেলের বয়স হয়েছে 500 বছর, বামা গোস্বামী বলে উঠল, স্বামী ছেলেকে একটু লেখাপড়া করাতে হবে, যাও ওকে তুমি স্কুলে ভর্তি করে দিয়ে এসো। তা এখনকার দিনে যেমন স্কুল আছে, কলেজ আছে, কিন্তু তখনকার দিনে ছিল গুরু আলয়, গুরুকুলে তোমাকে ভর্তি হতে হবে। তো গুরু আলয়ে 5 বছর যখন বয়স হয়েছে গুরু আলয়ে তোমাকে রেখে আসতে হবে সন্তান। তাই ভোজদেব গোস্বামী বলছে, চল বাবা তোকে গুরুদেবের কাছে ভর্তি করিয়ে দিই। তবে বাবা নিয়ে যাচ্ছে গুরুদেবের কাছে, যেতে যেতে একটা কথা ছেলেকে জানিয়ে দিচ্ছে, শোন খোকা, গুরুদেবের কাছে থেকে লেখাপড়া করবি, তবে জীবনে একটা কথা যেন কোনোদিন ভুলে যাস না। সেটা কি বলে, কৃষ্ণ নাম যেন কোনোদিন ভুলে যাস না। কেন জানিস, কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছি কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, ওগো বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে, ওগো যে ছিল আমার দুঃখ সুখেরই বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু। হরি যে ছিল আমার দুঃখ সুখীর বন্ধু, আহা, হরি বল, হরি বল। সে হলো আমার জীবন দোয়ারের সিন্ধু। বল তার নাম ভুলিতে কি পারি,
চরণ মাঝে। আজ আমার ভক্তিদেব গোস্বামী তিনি ছেলেকে নিয়ে চলেছে, কিন্তু তিনি শিক্ষা দিচ্ছে, শোন বাবা, গুরু আশ্রমে গিয়ে লেখাপড়া করবি, তবে ভগবানের নাম যেন কোনোদিন ভুলে যাস না। বা গুরু আশ্রমে ছেলেকে ভর্তি করিয়ে দিলেন। ওখানে আমার জয়দেব 5 বছরের ছেলে, এতটুকুন ছেলে বাবার কথা রেখেছে। বাবার কথার মান রক্ষা করতে ছেলেটি করেছে কি, ছোট্ট করে একটি কৃষ্ণ মূর্তি তৈরি করেছে। আর সেই কৃষ্ণ মূর্তি তৈরি করে গুরুদেব যখন পাঠশালা ছুটি করে দেয়, ছেলেটি কি করে না, অন্যান্য ছেলেরা তারা অন্য ক্রীড়া করে, আর আমার জয়দেব দেখো আমার কৃষ্ণ সেবা করে। কৃষ্ণ সেবা করে। ছোট্ট কৃষ্ণ মূর্তিকে বটবৃক্ষের তলায় বসিয়ে দিয়ে তার কাছে বদন ভরে কৃষ্ণ নাম করে। একদিন বাবা ভিক্ষায় যেতে যেতে দূর থেকে দেখলো ছেলে আমার ওই গাছের তলায় বসে বসে কৃষ্ণ মূর্তির চরণটা জড়িয়ে ধরে কৃষ্ণ নাম গাইছে। শ্যামল বংশীবালা। অমাইরা, তা আজকে ছেলের দর্শন করে ছেলেকে দেখে বাবার মনে আনন্দ হয়েছে। কেন বলুন তো? ছেলে আমার কথার মান রক্ষা করেছে, ছেলে আমার কথাটা রেখেছে। আজ আমার ছেলে বদন ভরে কৃষ্ণ নাম গাইছে। বাহ! তো মায়েরা, কোনো ছেলে যদি বাবা মাকে শ্রদ্ধা করে, ভক্তি করে, বাবার কথা শোনে, বাবার তাতে আনন্দ হয় না দুঃখ? আনন্দ তো হয় মা। বলে ছেলে আমার কথা শুনেছি, ভগবানের কাছে আমি এই প্রার্থনা করব যে ভগবান আমার ছেলেটিকে যেন তোমার রাতুল চরণে তুমি ঠাঁই দিও, ওকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো। করি বল কত না আনন্দ গো মা। আজ আমার জয়দেব তিনি গুরু আশ্রমে থেকে লেখাপড়া শিখছে এবং হরিনামও করছে। দেখতে দেখতে কেটে গেল বহুদিন, অনেকটা দিনই কেটে গেল। 5 বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর কেটে গেল। জয়দেবের বয়স যখন 12 বছর হলো, একদিন আমার জয়দেব গুরুদেবের কাছে কি বলছে, গুরুদেব, ওগো গুরুদেব, গুরুদেব, কে? হরি বল, হরি বল। ওগো গুরুদেব, ওগো গুরুদেব। গুরুদেব কে? আমি বললাম জয়দেব। আমার কাছে কেন এসেছে জয়দেব? বলে হে গুরুদেব, অনেক দিন হয়ে গেল পিতা মাতাকে দেখতে পাই না, মনে বড় স্বাদ হয়েছে, ইচ্ছে হয়েছে একবার আমি আমার পিতা মাতাকে দর্শন করতে যাব। গুরুদেব আপনি আমায় একবার অনুমতি দেন। গুরুদেব বলে শোনো জয়দেব, তোমার তো লেখাপড়া এখনো শেষ হয়নি, তুমি যাবে তোমার পিতা মাতাকে দেখতে। বেশ বেশ, তুমি যখন এত করে বলছো, আমি না হয় তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি তোমার পিতা মাতাকে দর্শন করিস। আজকের গুরুদেব যখন অনুমতি দিয়েছে, জয়দেব মনের আনন্দে চলেছে। বলে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। ওগো তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের ওগো জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, 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 গুরুদেবের জয়। গুরুদেবের জয় গান গাইতে গাইতে আমার জয়দেব চলেছে বাড়ি।
বাড়ির সম্মুখে গিয়ে ডাক দিচ্ছে, মা ও মা। এদিকে আমার মা জননী করেছে কি, ঘরের ভেতরে বসে বসে মনে মনে ভগবানকে জানাচ্ছে, ঠাকুর কতদিন হয়ে গেল আমার ছেলেটা বাড়ি আসেনি, আমার তো বয়স হয়েছে গো প্রভু, কোনোদিন না কোনোদিন আমি তো চলে যাব, আমার ছেলেটা যদি বাড়ি আসে, আমি একবার যদি তার মুখটা দেখতে পাই, কতদিন হয়ে গেল আমার জয়দেবকে দেখতে পাই না। একদিকে মা মনে মনে ভাবছে ছেলে কবে আসবে, আর এদিকে ছেলে দরজার সম্মুখে দাঁড়িয়ে ডাকছে, মা ও মা, মা গো। এমতো সময় বামা গোস্বামী মনে মনে ভাবছে, কে ডাকে, কে এমন করে মধুর স্বরে মা মা বলে ডাকছে। কপাট খুলে বেরিয়ে এসে দেখতে পেল দরজার সম্মুখে দাঁড়িয়ে আছে একটি ছেলে। মা জিজ্ঞাসা করছে, কে তুমি, কোথা থেকে এসেছো, কি তোমার নাম গো? বাবা, মা তুমি আমায় চিনতে পারছো না, আমি তো তোমারই সন্তান, আমি তোমারই ছেলে, নাম হলো আমার জয়দেব। এ তুই কি বলছিস, তুই আমার ছেলে, আমার জয়দেব? হ্যাঁ গো মা, আমি তোমার ছেলে, আমি তোমার জয়দেব। ওরে জয়া রে, ওরে জয়া, ওরে জয়া রে, ওরে জয়া, জয়া রে। বাহ, ওরে জয়দীপ, ভগবান আমার ডাক শুনেছে, তিনি তো অন্তর্যামী ভগবান, তিনি সকলের অন্তরের কথা জানতে পারে। দেখ, বসে বসে তোর কথাই ভাবছিলাম, কবে আমার ছেলেটা বাড়ি আসবে। ভগবানের কেমন কৃপা, ভগবানের কেমন করুণা, তোকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আয় জয়দীপ, একটিবার আমার কোলে আয়, একটিবার আমার কোলে আয়। মা ছেলেকে জড়িয়ে ধরেছি, ছেলে মাকে জড়িয়ে ধরেছে। কতদিন পরে ছেলে বাড়ি এসেছে, ছেলের মস্তকটা বক্ষে জড়িয়ে ধরে বলছি, খোকন সোনা, চাঁদের কোনা, আইরে খুলিয়া, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। হরি বল। ওরে সোনা, চাঁদের কোনা, আয় রে কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। ও তোরে অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। অভাগিনী মায়ের কোলে আয় বাছা ও আয়। তোরে অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। অভাগিনী মায়ের কোলে আয় বাছা আয়। ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়। ওরে খোকন সোনা, চাঁদের কোনা, আয় রে কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয় কোলে আয়, ওরে আয়। কোলে আয়। আজ আমার জয়দীপ মাকে প্রণাম করছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী মা।
তো ছেলে মাকে প্রণাম করলো, মা আশীর্বাদ করলো, গাঙের বালি যত আমার ছেলে পরমায়ু হোক তত। তুই ভালো থাকিস বাবা, সুখে থাকিস, আনন্দে থাকিস, ভগবান যেন তোকে ভালো রাখে। কিন্তু মা, বাবা কোথায়? বাবাকে তো দেখতে পাচ্ছি না। বলে তুই তো জানিস বাবা, আমরা তো ভিখারি মানুষ, ভিক্ষে না করলে সংসার চলে না। তোর বাবা গেছে ভিক্ষা করতে, আসবে সেই সন্ধ্যাবেলা। দেখতে দেখতে রজনী আগত হলো, সন্ধ্যার আগে গা ঢাকি ফেলেছে, ঘন ঘটা অন্ধকার। ভোজদেব গোস্বামী বাড়ি ফিরেছে। তা ভোজদেব গোস্বামী যখন বাড়ি এলো, দেখতে পেল ছেলে এসে বাবাকে প্রণাম করছে। বাবা, এতদিন পরে ছেলে বাড়ি এসেছে, আজকে কত আনন্দ। হ্যাঁ গো মামা, তোমার রান্না বান্না হয়েছে? বলে হ্যাঁ গো স্বামী, আমি রন্ধন করেছি। যাও গোবিন্দকে সেবা দাও, আমরা তিনজনে মিলে প্রসাদ সেবা করব। সুন্দর করে তিনজনে মিলে আজকের গোবিন্দকে নিবেদন করে এরা তিনজনে মিলে প্রসাদ সেবা করল। সেবা করার পরে শয়নকক্ষে গেল। শয়নকক্ষে গিয়ে মায়ের মনে একটা বাসনা জেগেছে। আই জয়দি, আমার মনে একটা ছোট্ট বাসনা। বাসনাটা কি জানিস? হারে খোকা, তুই তো আমার সন্তান, আমি তোকে গর্ভে ধরেছি। পারবি বাবা? আমার বাসনাটা কি জানিস? আমি তোর বদলে একটু হরিনাম শ্রবণ করি। বাবা, এ তো খুব ভালো কথা। মা, আমি তোমারই সন্তান, তোমার গর্ভে আমার জন্ম হয়েছে। তুমি যেমন করে কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারো না, আমিও কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারি না। বলে মাটি যদি ভালো হয়, ফসল তো অবশ্যই ভালো হবে বাবা। মাটিটা ভালো করতে হবে। তাই মত সময় আজ আমার জয়দেব বলছে, মা আমি তোমাকে কৃষ্ণ নাম শোনাচ্ছি, হ্যাঁ তুমি শোনো মা, আমি কৃষ্ণ নাম কেমন করে করছি তুমি একবার ভালো করে শোনো। গোপী জনমনোজ তুমি গিরিধারী না গো, হে প্রভু রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মনোজ গিরিধারে নাগ, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। ওগোকে করি মাধব, দাউকে করুণা তব। হরি মাধব দাউরি করুণা তব। হে করি মাধব, দাউকে করুণা তব। হে হরি মাধব দাউরি করুণা তব। অন্তর কাঁদে বেদনা, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। গোপীজন মনোজ গিরিধারে নাগ, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। ওগো দয়াময়, প্রেম পরশ লাগি যুগে যুগে অনুরাগী। প্রেম পরশ লাগি যুগে যুগে অনুরাগ। ওগো প্রেম পরশ লাগি যুগে যুগে অনুরাগী। প্রেম পরশ লাগি যুগে যুগে অনুরাগ। অন্তর কাঁদে বেদনা নাই, রাখো মিনতি রাঙা পায়। ওর গোপীজন মনোজ গিরিধারে নাগ, রাখো মিনতি রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়, ওগো পায়। রাখো মিনতি রাঙা পায়। আমার জয়দেব বদন ভরে কৃষ্ণ নাম গাইছে। ভজন সমাপ্ত করে বলছে, মা
তুমি না বলেছিলে যে জয়দেব তুই একটু কৃষ্ণ নাম কর, আমি কৃষ্ণ নাম একটু শ্রবণ করব। ও মা, আমি কৃষ্ণ নাম করেছি, তুমি শুনেছ মা? মা, ও মা, বলো না মা, তুমি কৃষ্ণ নাম শুনেছ? বারবার করে মাকে ডাকছি, কিন্তু বারবার করে ডাকার পরেও যখন আমার মা কথা বলছে না, জয়দেব পিতাকে জিজ্ঞেস করছে, পিতা এত করে মাকে ডাকছি, মা কেন কথা বলছে না? বসুদেব গোস্বামী বলে উঠল, জয়দেব তোর মা যে মারা গেছে, সে যে আর কোনোদিন কথা বলবে না, ওগো মা কোনোদিন কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। মা তুমি একবার কথা বলো। এ তুমি কি বললে বাবা? কতদিন পরে মায়ের কোলে ফিরে এলাম। মা এ জগতে মায়েরা ছেলেকে কত যত্ন করে, কত সোহাগ করে, কত ভালোবাসে, কত আনন্দ করে ছেলেকে নিয়ে। সেই মায়ের জন্য, পিতা মাতার জন্য আমি গুরু আশ্রম থেকে এসেছি তোমাদের কাছে। বলো না পিতা, এটা কি কোনোদিন সত্যি করতে পারে? না না না, আমার মা আমাকে ছেড়ে যেতে পারে না। মা, ও মা, একটি বারে কথা বলো না মা। মা, মা, ওগো মা মা তুমি একবার কথা বলো। আজ আমার জয়দেব মা মা বলে চিৎকার করে কাঁদছে। ভস্মদেব গোস্বামী বলে, জয়ারে এই জগতে সেই মানুষের যাওয়াটা তখনই ধন্য হয়, একটা কথা জানবি, তোর মা কৃষ্ণ নাম শুনতে শুনতে চলে গেছে। আরে তোর মা বড় ভাগ্যবতী, বড় পুণ্যবতী। কারণ কেন জানিস? কোনো মানুষ যদি কৃষ্ণ নাম শুনতে শুনতে তার প্রাণবায়ুটা চলে যায়, তাহলে তার মতো ভাগ্যবতী, তার মতো ভাগ্যবান আর দুজন হয় না রে। ওরে জয়দেব কাঁদিস না বাবা। তো জয়দেব বলে উঠল, মা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা, আমি কার কাছে থাকবো? কে আমায় যত্ন করবে মা? বলে, মায়ের মতো আপন জন কেউ নাই কো সংসারে। হরিবল হরিবল। ওগো মায়ের মতো আপন জনকে নাই কুসংসারে। ওগো মায়ের মতো আপন জনকে নাই কো সংসারে। মায়ের মতো আপন জনকে নাই কুসংসারে। ওগো ধনে পরিজন সবই মেলে গো, ধন পরিজন সবই মেলে গো, ধনে পরিজন সবাই মেলে গো, ধন পরিজন সবাই মেলে গো। ওগো মা তো মিলে না, মায়ের মতো আপন জনকে নাই কো সংসারে। ওই মায়ের মতো আপন জনকে নাই কুসংসারে। জঠর জাত না সগে মা বক্ষ সুধা দিয়ে, সযতনে গড়ে শিশু প্রতিদান
বলে এই না সংসারে ওর মায়ের মতো আপন জনকে নাই সংসারে মায়ের মতো আপন জনকে নাই সংসারে ওগো মাগারা কাঙাল যারা ভাসে নয়ন জলে লয় না বুকে কে গো জাদু সোনা বলে মামারা কাঙাল যারা ও ভাসি নয়ন জলি নয়না বুকি জাদু শোনাব বলি ওগো সন্তানের মুখ দেখলে মলিন গো ওরি সন্তানের মুখ দেখলি মায়ের গা মায়ের রাখি ঝরে মায়ের মতো আপন জনকে নাই কো সংসারে দেখো মায়ের মতো আপন জনকে নাই কো সংসারে ওরে মন নাই কো সংসারে মনরে নাই কো সংসারে এ জগতে যে ছেলের কাছে যে সন্তানের কাছে মা থাকে না তার মতো দুঃখী তার মতো কাঙাল আর কেউ নেই গো বলে এই জগতে ভালোবাসবে সবাই কিন্তু মায়ের মতো ভালোবাসা এছে কেউ দিতে পারে না গো আজ আমার জয়দেব বলছে বলো না মা তোমার চরণে আমি কি অপরাধ করেছি কি অন্যায় করেছি তুমি আমায় ছেড়ে চলে গেলে মা জয়দেব যখন কাঁদছে পিতা তাকে সান্ত্বনা দিচ্ছে কাঁদিস রে বাবা যে একবার চলে যায় শত শতবার কাঁদলেও সে কোনোদিন ফিরে আসে না রে। তোর মাকে যে শ্মশানে নিয়ে যেতে হবে চল আমাকে একা ফেলে তোকে ফেলে তোর মা চলে গেল গোবিন্দের কাছে চল বাবা ব্রাহ্মণদের ডেকে খাটিয়া তৈরি করে মাকে নিয়ে চললেন শ্মশানে চিতা সাজিয়ে মাকে চিতায় তুলে দিলেন ব্রাহ্মণরা বলে উঠলো যাও জয়দেব মায়ের মুখে আগুন দাও জয়দেব 3 বার প্রদক্ষিণ করার পরে মায়ের মুখে আগুন দিয়েছে প্রজ্বলিত কে আগুন জ্বলছে আর ছেলে আমার জয়দেব শ্মশানের এক কোণে বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে মা 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 বলে আজকের ভোজদেব ঠাকুর বলছে ওরে জয়দেব শ্মশানের এক কোণে বসে বসে মা মা বলে কাঁদছিস কেন চল বাবা আমরা ঘরে ফিরে যাই আজ আমার জয়দেবকে সঙ্গে করে ঘরে ফিরে গেল মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত হলো জয়দেবের 12 বৎসরে মা চলে গেল 13 বৎসরে পড়েছে আমার জয়দেব জয়দেবের বয়সটা যখন 13 বৎসর একদিন ভোজদেব গোস্বামী বলছে খোকা এই জয়দেব আমি ভগবানের আরতি করতে যাচ্ছি তুই একটু হরিনাম করতো বাবা তা জয়দেব বদন ভরে কৃষ্ণ নাম গাইছে কোথায় একটু দূরে বসে হরিনাম গাইছে বাবা গেল ভগবানের আরতি করতে কিন্তু ভজন শেষ করে হরিনাম সমাপ্ত করে চক্ষুর মিলন করে দেখতে পেল বাবা মাটিতে পড়ে আছে কি বাবা বাবা কি হয়েছে তোমার তুমি আমার করে মাটিতে পড়ে আছো কেন বাবা তুমি কথা বলছো না কেন বাবা এমতো সময় বারবার ডাকার পরে বাবা যখন কথা বলছে না
নাসিকাদয়ে হাত দিয়ে দেখলো বাবার আর শ্বাস প্রশ্বাস যাচ্ছে না। বাবাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো আমার জয়দেব। জয়দেবের কান্নাটা শুনতে পেল কে? নিরঞ্জনের স্ত্রী মায়া দেবী। জয়দেব, এই জয়দেব, কি হয়েছে বাবা, তুই এমন করে কাঁদছিস কেন? বলে কাকিমা তুমি এসেছো কাকিমা, আমি কাঁদছি কেন জানো? কেন রে বাবা, এত রাত্রে তুই চিৎকার করে কাঁদছিস কেন? বলে বাবা বলা শেষ হলো, শোনো মা জননী। ওরে বাবা বলা শেষ হলো, শোনো মা জননী। আমায় রক্ষা করিবেন মাগো জগৎ চিন্তামণি। ওরে আমায় রক্ষা করবি মাগো জগৎ চিন্তামণি। সেখানে তোর বাবা মরে গেছে? হ্যাঁ গো কাকিমা, মা চলে গেল, আমার বাবাও আমায় ছেড়ে চলে গেল। বলো না কাকিমা, এই সংসারে আমার বলতে যে আর কেউ রইল না। আমি যে বড় একা হয়ে গেলাম, আমি যে বড় অনাথ হয়ে গেলাম। আমার পিতা মাতা আমায় সবাই ছেড়ে চলে গেল। এই জগৎ সংসারে আজ আমার কেউ নাই, আমি বড় একা। কাকিমা বলছে জয়দেব, পিতা মাতা চলে গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি। আমরা তো আছি, আমরা তোকে দেখাশোনা করব, যত্ন করে প্রতিপালন করব। চিন্তা করিস না বাবা, কাঁদিস নে। তোর বাবা মরে গেছে, আমি যাই তোর কাকার কাছে খবরটা পৌঁছে দিই। নিরঞ্জনের স্ত্রী ছুটতে ছুটতে গিয়ে বলছে স্বামী, তোমার দাদা পরলোকে গমন করেছে, তুমি তাড়াতাড়ি এসো, তোমার দাদা যে মারা গেছে। এই খবরটা যেই না ভাইয়ের কানে পৌঁছে গেল, ভাই মনে মনে ভাবছে আহারে এতদিনের পরে ভগবান মুখ তুলে চেয়েছে। একই মায়ের পেটে দুটো ভাই, বড় ভাই মরে গেছে, ছোট ভাই মনে মনে ভাবছে এতদিন ডাকার পরে ভগবান আমার ডাকে সাড়া দিয়েছে। হ্যাঁ, ভগবানকে কে না ডাকে বাবা, চোর ডাকে, বদমাস ডাকে, হ্যাঁ ভালো মানুষও ডাকছে। তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। এদিকে নিরঞ্জন ভাবছে দাদা মরেছে, ভালো পেয়েছে, জায়গাটা নিতে পারবো। হ্যাঁ দাদা মরেছে, ভালো পেয়েছে। তো দেখুন মায়েরা, এই ওই সংসার একটা অভিনয়ের মঞ্চ, একটা নাট্য মঞ্চ। অভিনয়টা কেমন দেখবে? দাদা মরে গেছে, আহা, যেই না শুনেছি একটু মায়া কান্না কাঁদলো। কার কাছে? জয়দেবের কাছে। আয় জয়দেব, আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে, আমি বড় একা হয়ে গেলাম, আমার যে আর কেউ নেই রে। মুখে করছে অভিনয়, অন্তরে মনে মনে ভাবছে দাদা মরেছে, ভালো পেয়েছে, জায়গাটা নিতে পারে। এই তো মানুষের ব্যবহার, এই তো আমাদের আচার বিচার। বলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণ বলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। বলে ভুলো না দক্ষিণা কালী পথ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। বলে ভুলো না, ভুলো না, আহা, বলে ভুলো না দক্ষিণা কালী পথ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো মিছে ভ্রম
জন্য মর ভেবে অবশ্যই কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে সেই প্রিয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো মিছে ভ্রমর ভ্রমণ্ডলে বলে ভুলো না দক্ষিণা কালী পথ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রমণ ভূমণ্ডলে এ জগৎ সংসারে কেউ কারো নয় বাবা, দুদিনের খেলা মাত্র। এসেছে একা, আবার যেতে হবে একা। আসার বেলায় নাম, যাওয়ার বেলায় নাম, মাঝখানে হয়ে যায় আমাদের কতগুলো খোকা। ছেলে যখন কাঁদছে এমতো সময় নিরঞ্জন এসে বললে, আয় জয়দি, তোর বাবা মরে গেছে, ব্রাহ্মণদের খবর দিয়েছিস? বলে না কাকা, বেশ আমি তোর বাবার কাছে আছি, যা তুই ব্রাহ্মণদের ডেকে নিয়ে আয়। জয়দেব গেল ব্রাহ্মণদের ডাকতে। কাকা নিরঞ্জন করলো কি, ওই ফাঁকে দাদা মরে গেছে, মৃত্যু দাদার হাতে একটা টিপ ছাপ নিল, সাদা কাগজ। টিপ ছাপ নিয়ে একটা জাল দলিল তৈরি করলো, কারণ জায়গা নিতে হবে না। ও মায়েরা, সকলের চোখে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওর চোখে কি ফাঁকি দেওয়া যাবে? ওর চোখে কেউ ফাঁকি দিতে পারবে না, ভগবানের চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। আজকে আমার জয়দেব গেল ব্রাহ্মণদের ডাকতে, ছোট ভাই নিরঞ্জন একটা সাদা কাগজে করে টিপ ছাপ নিল বাবা, নিজের কাছে লুকিয়ে রাখলো। ব্রাহ্মণরা এসে খাটিয়া তৈরি করে আমার সেই ভোজদেব গোস্বামীকে খাটিয়াতে তুলে নিয়ে চলেছে কোথায়? শ্মশানে। বলো করি, হরিব বলো করি, হরিব বলো করি। হরিব। বাহ, শ্মশানে নিয়ে গেল, চিতা সাজিয়ে ভোজদেব গোস্বামীকে তিনি চিতায় তুলে দিলেন। আয় জয়দেব, যা বাবা, বাবার মুখে আগুনটা দিয়ে। ছেলে জয়দেব কাঁদতে কাঁদতে 3 বার প্রদক্ষিণ করার পরে বাবার মুখে আগুন দিয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। ঠিক তৎ মুহূর্তে কাকা নিরঞ্জন ডাক দিচ্ছে, আয় জয়দেব, একবার আমার কাছে আইতে বাবা। বলে কেন? তোর সঙ্গে কিছু কথা বাকি আছে, আয় আমার কাছে আয়। জয়দেব কত উদার, কত মহৎ, কত সরল সাদা সিধে ছেলে। কাকা ডাকলো, কাকার কাছে গেল। বলো কাকা, আমায় কিছু বলবে? আচ্ছা বলতো জয়দেব, বাবা যদি কারোর কাছে কথা দেয় ছেলের কর্তব্য কি? বলে ছেলের কর্তব্য কবে? বাবার কথার মান রক্ষা করা। বাহ, আচ্ছা জয়দেব, বাবা যদি কারোর কাছে ঋণ করে ছেলের কর্তব্য কি? বলে ছেলের কর্তব্য কবে? বাবাকে ঋণ থেকে মুক্ত করা। বাহ,
তাহলে তুই তো সব জানিস বাবা, হ্যাঁ লেখাপড়া করেছিস, অনেক জ্ঞান বুদ্ধি বিদ্যা হয়েছে, তাহলে এটা ভালো করে জানিস যে বাবা যদি কারোর কাছে ঋণ করে উপযুক্ত ছেলেকে সেই বাবাকে ঋণ থেকে মুক্ত করতে হয়। শোন জয়দেব, তোর বাবা তোকে বলেছে কিনা আমি জানি না, তবে আমি তোকে একটু জানিয়ে দিই, তোর বাবা আমার কাছে ঋণ করেছে। এ তুমি কি বলছো বাবা? আহা কাকা, আমার বাবা তোমার কাছে ঋণ করেছি? বলে হ্যাঁ রে, তোর বাবা আমার কাছে ঋণ করেছে। কতদিন হয়ে গেল, আমি একদিন বললাম দাদা আমার ঋণটা শোধ করে দাও। আমায় কি বললো জানিস? বলে দাদা, আহা ওরে ভাই, আমি যদি পারি তো ঋণটা শোধ করে দেব, আমি যদি না পারি আমার অন্তে আমার ছেলে জয়দেব রইল, ও তো ঋণটা শোধ করে দেবে। কিন্তু কাকা, আমার বাবা তো আমাকে একদিনও বললো না যে ওরে জয়দেব আমি তোর কাকার কাছে ঋণ করেছি, ঋণটা শোধ করে দেবে। বলে তোর বাবা হয়তো বলতে ভুলে গেছে। কিন্তু জয়দেব কেঁদে কেঁদে বলছে, বলো না কাকা। বলে কি দিয়ে রে শোধ করিব, কি দিয়ে শোধ করিব, ওগো বলো কাকা, আমায় বলো, আমায় বলো, আমায় বলো, কি দিয়ে রে শোধ করিব। ওরে বলো কাকা, আমায় বলো, আমায় বলো, আমায় বলো, কি দিয়ে শোধ করিব। বলে তোর বাবা ঋণ করেছে, কি দিয়ে শোধ করবি সেটা একমাত্র তুই জানিস, আমি সে কথা বলতে পারবো না। বেশ, তবে শোনো কাকা, বাবার রয়েছে 2.5 কাঠা জায়গা, ওই 2.5 কাঠা জায়গা দিয়ে আমি আমার বাবাকে ঋণ থেকে মুক্ত করতে চাই। বাহ, এটা খুব ভালো কথা। তোর বাবার ভিটে বাড়িটা জায়গাটা আমায় দিয়ে দিবি? বলে হ্যাঁ কাকা, এছাড়া যে আর আমার কাছে কিছু কি নাই। বেশ, তাহলে জায়গা যখন দিবি কাগজে একটা সই করে দিই। বলে কাকা সই করতে কবি? বলে হ্যাঁ, জায়গা দিবি সই করবি না, দি একটা সই করে দি। কাগজ কলমটা হাতে নিয়ে জয়দেব সই করতে যাবে, ভগবান দৈববাণী করে জানিয়ে দিচ্ছে, দাঁড়াও জয়দেব, সই করার আগে তোমার কাকাকে জিজ্ঞেস করো তোমার বাবা যে ঋণ করেছে তার কি প্রমাণ আছে। এটা তো ঠিক। আচ্ছা কাকা, আমার বাবা যে ঋণ করেছে তার কোনো প্রমাণ আছে? কোথায়? পকেট থেকে জাল দলিটা বের করে দেখিয়ে দিচ্ছে, দেখ তোর বাবা ঋণ করেছে, তোর বাবা তো লেখাপড়া জানে না, টিপ ছাপ দিয়েছে। বাহ, তাহলে যেহেতু সই স্বাক্ষর করা রয়েছে, দেখিয়ে দিয়েছি, প্রমাণ দেখিয়েছি, তাহলে সেখানে কি করতে হবে? আমাকে ঋণটা শোধ করতে হবে। আবার কাগজ কলমটা নিয়ে সই করতে যাবে, আবার ভগবানে বলে দিচ্ছে, দাঁড়াও জয়দেব, সই করার আগে তোমার কাকাকে জিজ্ঞেস করো তুমি যে এখানে সই করবে তা সাক্ষী কে থাকবে, জিজ্ঞেস করো কাকা। কাকা বলো জয়দেব, আমি যে এখানে কাগজপত্রে সই করবো সাক্ষী কে থাকবে? বলে পাগল ছেলে, কাকা পুত্রার ব্যাপার, সই করতে গেলে আমার সাক্ষীর কি দরকার? কোনো দরকার নেই, দে তুই একটা সই করে দে। কিন্তু দৈববাণী হয়েছে, জয়দেব বলছে কাকা তুমি যদি সাক্ষী না করো আমি নিজেই সাক্ষী করে নিচ্ছি। সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল মা গঙ্গা, সাক্ষী রইল চন্দ্র সূর্য, সাক্ষী রইল মা গঙ্গা, সাক্ষী রইল ব্রাহ্মণ মণ্ডলী, সাক্ষী রইল বাবার অগ্নিকুণ্ড, সাক্ষী রইল ব্রাহ্মণ মণ্ডলী, সাক্ষী রইল বাবা অগ্নিকুণ্ড। আজ আমার জয়দেব বেছে বেছে 5 জনকে সাক্ষী করল,
চন্দ্র, সূর্য, মা গঙ্গা, ব্রাহ্মণ মণ্ডলী, বাবার অগ্নিকুণ্ড, এই পাঁচজনকে সাক্ষী করে জয়দেব যখন সই বসাতে যাচ্ছে, দূর থেকে নিরঞ্জনের ছোট্ট একটা কন্যা ছুটতে ছুটতে এসে বলছে, বাবা আমাদের ঘরে আগুন লেগেছে, বাবা আমাদের ঘরে আগুন লেগেছে, তুমি তাড়াতাড়ি এসো, তুমি তাড়াতাড়ি এসো। হায় রে ভগবান, আমার ঘরে আগুন লেগেছে, কোথায় রইল সই করা ভিটে বাড়ি নেওয়া? আজ আমার নিরঞ্জন ছুটতে ছুটতে বাড়ি গিয়ে দেখতে পেল চতুর্দিকটা দাউ দাউ করে আগুন জ্বলছে। ওগো, কে কোথায় আছো? একটু জল দিয়ে যাও না গো, আমার ঘরে আগুন ধরেছে। এক কলসে জল দেওয়ার জন্য সেখানে কেউ ছিল না বাবা। কথায় কি বলে জানো? বলে, যে করে পরের মন্দ তার মন্দ করে রাধা গোবিন্দ। অপরের অকল্যাণ কোনোদিন চাইতে নাই, তাতে নিজের ক্ষতি হয়। তো মায়েরা, একটুকু জল দেওয়ার জন্য সেখানে কোনো মানুষজন ছিল না, কিন্তু যাকে ভিটে ছাড়া করতে চাইলো, যাকে পথের ভিখারি করতে চাইলো, যাকে সর্বস্বহারা করতে চাইলো, সেই ছেলেটা ভাবছে কাকার ঘর পড়ে ছাই কবে, আমি এখানে বসে থাকবো না, আমি যাই। হ্যাঁ, রাধে গোবিন্দ গোপালা, জয় জয় গিরিধারী লালা, রাধে গোবিন্দ গোপাল, জয় জয় গিরিধারী লালা। বলো রাধে গোবিন্দ গোপালা, জয় জয় গিরিধারী লালা। রাধে গোবিন্দ গোপাল, জয় জয় গিরিধারী লালা। বলে রাধে গোপালা, রাধে গোপালা, রাধে গোপালা গো, রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। রাধে গোপাল, রাধে গোপাল, রাধে গোপাল গো। রাধে গিরিধারী, রাধে গিরিধারী, রাধে গিরিধারী গো। রাধে গোবিন্দ গোপালা, জয় জয় গিরিধারী লালা। রাধে গোবিন্দ গোপাল, জয় জয় গিরিধারী লালা। হৃদয় গৌর করি, জয় জয় গিরিধারী লালা, জয় জয় গিরিধারী লালা। আজ আমার জয়দেব ছুটতে ছুটতে কাকার বাড়ি গিয়ে দেখতে পেল দাউ দাউ করে আগুন জ্বলছে। ভক্ত জয়দেব বলে উঠলো, তৃষ্ঠ তৃষ্ঠ তৃষ্ঠ। বলে, আগুন তো শোনে না, আগুন তো শোনে না, দাউ দাউ করে জ্বলে, আগুন তো শোনে না। দাউ দাউ করে জ্বলে, আগুন তো শোনে না। আমার ভক্ত জয়দেব গিয়ে বলেছিল, তৃষ্ঠ তৃষ্ঠ তৃষ্ঠ। কিন্তু আগুন যখন নিভছে না, ভক্তের মনে অভিমান হলো। বলে, ঠাকুর, দিনান্তে যদি তোমায় একবার স্মরণ করে থাকি, সত্যি যদি তোমায় ভালোবাসি, তাহলে এই আগুন তুমি নিভিয়ে দাও। আর তা যদি না হয়, তবে দেখো এই আগুনে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন করব। আগুন যখন নিভছে না, জয়দেব কি করলো? ওগো, এত বলি জয়দেবী তখন গৃহে প্রবেশিল। এত বলি জয়দেব তখন ছিল। আগুন যে জ্বলতেছিল নির্বাপিত হলো। আগুন যে জ্বলতে ছিল নির্বাপিত হলো। যেই না আমার জয়দেব গৃহে প্রবেশ করেছে, চট করে আগুন নিভে গেল। তো মায়েরা, এমতো সময় নিরঞ্জন মনে মনে ভাবছে, এ কেমন ছেলে যে প্রবেশ করাতে আগুন নিভে গেল। তাহলে আমার জয়দেব তো যেমন তেমন ছেলে নয়, সাধারণ ছেলে নয়, যার মধ্যে কৃষ্ণ প্রেম রয়েছে, ভক্তি রয়েছে, যে কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। তারই মধ্যে তো ভগবান বিরাজ করছে। আহা, মানুষ তার ভুল বুঝতে পারে কখন যেন, যখন সব শেষ হয়ে যায়, তখন সে মনে মনে ভাবে, সত্যি আমি বড় ভুল করেছি, অপরাধ করেছি। আজকে জয়দেব গৃহে প্রবেশ করেছি, নিরঞ্জন মনে মনে ভাবছে, আমি বড় অপরাধ করেছি, ভুল করেছি, মিথ্যে কথা বলে। ওরে জয়দেব, একবার আমার কাছে আয়,
একবার আমার কোলে বস, কারণ তোর মতো ছেলেকে আমার কোলে বসিয়ে আমার এই বাবার জিত দেহটাকে শীতল করতে চাই। আয়, একবার আয় আমার কোলে বস। কাকা ডাকলো, কাকার কোলে গিয়ে বসে পড়ল। বাহ! চলো কাকা, আগুন নিভে গেছে, আর কোনো চিন্তা নেই। নদীর পাড়ে কাগজ কলম পড়ে আছে, যতক্ষণ না সই করব আমার বাবা স্বর্গে যাবে না। চলো কাকা, আমাকে যে সই করতে হবে। বলে ওরে জয় দে, আর তোকে সই করতে হবে না। বলে কেন কাকা? শোন, তোর বাবা কোনোদিন ঋণ করেনি রে, সারা জীবন ভিক্ষা করেছে, খেতে না পেলে জল খেয়ে উদর পরিপূর্ণ করেছে, কিন্তু জীবনে কোনোদিন কারোর কাছে ঋণ করে না। এ তুমি কি বলছো কাকা? তুমি তো বলেছিলে আমার বাবা ঋণ করেছে। মিথ্যে বলেছিলাম, আর মিথ্যে কথা বলেছিলাম বলে আমার ঘরে আগুন লেগেছে রে। মহাপাপ না করলে ঘরে আগুন লাগে না, সন্তান কোনোদিন জলে পড়ে না। শত অপরাধী অপরাধী আমি মহা পাপী রে, তাই আমার ঘরে আগুন ধরেছে। এই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমি তোর বাবার অন্ত্যেষ্টি ক্রিয়ায় যা কিছু প্রয়োজন আমি সব কিছু দিয়ে তোর বাবার ক্রিয়া সমাপ্ত করব, আমার পাপের প্রায়শ্চিত্ত করব। জয়দেব বলে কাকা, তোমার মতো মিথ্যেবাদীর কাছ থেকে পয়সা নিয়ে যদি আমার বাবার সৎকার্য করি, তাহলে যে সত্যি সত্যি আমার বাবার আত্মা কোনোদিন শান্তি পাবে না। বাহ, তাহলে এত বড় মিথ্যে কথা বললি কেন? বলে ওই একটু জায়গা নেওয়ার জন্য, একটু ভিটে বাড়ি নেওয়ার জন্য। বারে বা, তাহলে মানুষ আশায় সর্বনাশের পথে নিয়ে যায়। লোভ লালসা, এই লোভ লালসা আমরা ত্যাগ করতে পারি না বলে আমাদের বড় ক্ষতি হয়ে যায়, বড় অকল্যাণ হয়ে যায়। ওরে জয়দেব, আমি কিছুই চাই না, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। বলে কাকা, সেটা আর সম্ভব নয়, কারণ তোমার মতো মিথ্যাবাদীর কাছ থেকে পয়সা নিয়ে যদি আমার বাবার সৎকার্য করি আমার বাবার আত্মা শান্তি পাবে না। আমি আসি কাকা, তুমি ভালো থেকো, সুখে থেকো, ভগবান যেন তোমার মঙ্গল করে। আসি কাকা। তুলসী মন্দিরে প্রণাম করে, কাকার চরণে প্রণাম করে আজ আমার জয়দেব চলেছে। আহা, আজকে যে আমি বড় একা গো, আমার চারপাশে কেউ নাই। কাকা মিথ্যে কথা বলল, বাবা চলে গেল, মা চলে গেল, ভগবান যার কেহ নাই তুমি আছো তার। বলে আধার জামি একা আমি, ওগো খুঁজি গো তোমার, হাতে ধরে পার করি নিও গো আমার দয়া, হাতে ধরে পার করি নিও গো আমার। দয়াল খুঁজি গো তোমার, হাতে ধরে পার করে নিও গো আমার দয়া, হাতে ধরে পার করে নিও গো আমার। ও গো রাধার মদন মগন, ও গো গিরি ধারি অবরগ বংশী ধ্বনি, শুনি যে তো মারি রাধার মন মদন মগন,
মদন মগন ও গিরি ধারি অগরগ বংশীধ্বনি শুনি যে তোমার ও চরণে ভক্ত জনে ও চরণে ভক্ত জনে পাই যেন হাতে ধরে পার করে দিও গো আমার দয়া হাতে ধরে পার করে দিও গো আমার আধার জানি একা আমি ওগো খোঁজি গো তোমার তোর হাতে ধরে পার করে দিও গো আমার দয়া হাতে ধরে পার করে দিও গো আমার দয়াল হাতে ধরে পার করে দিও গো আমার ওগো আধার জানি একা আমি আজ আমার জয়দেব বদন ভরে কৃষ্ণ নাম গাইতে গাইতে চললেন কোথায় অজয় নদীতে স্নান করতে বড় শরীরটা বড় ক্লান্ত বড় পরিশ্রান্ত আজ তিনি অজয় নদীতে স্নান করলেন স্নান করার পরে জয়দেব আমার বাড়ি এলো বাবা কিন্তু আজ আমার জয়দেব কৃষ্ণ নামে পাগল হয়েছি অঘরঘ বদনে কৃষ্ণ নাম গাইছি নাম হলো তার পাগলা জয়া আমায়রা আজ আমার জয়দেব কৃষ্ণ নামে পাগল হয়ে তিনি রইলেন কোথায় না কেদুলি গ্রামে জয়দেব পাগল বেশে রইল পাগল বেশে রইল পাগল বেশে রইল পাগল বেশে রইল জয়দেব দেখো আমার পাগল বেশে রইল জয় দেবী দেখো আমার পাগল বেশে রইল তো সেই জয়দেবের নাম হলো কি পাগলা জয়া হ্যাঁ কারণ সদা সর্বক্ষণ তিনি কৃষ্ণ নামে পাগল হয়েছিলেন তো মায়েরা সেই জয়দেব আজ আমরা সেই ভক্ত জয়দেবের কথা আজ আমরা স্মরণ করলাম তো আজকে এতক্ষণ আমরা লীলা শ্রবণ করলাম লীলা পরিবেশন করতে গিয়ে ভাষা তাল মাল শুরু ভুল তো হবেই বাবা নিজ সন্তান সমজ্ঞানে আমার সকল অপরাধ মার্জনা করবেন এখানে আমি গ্রন্থ সম্পূর্ণ করলাম অর্থাৎ লীলা বিশ্রাম দিলাম আজ আমার জয়দেব তিনি পাগল বেশি অর্থাৎ কৃষ্ণ নামে পাগল হয়ে তিনি আজকের কেদুলি গ্রামে থাকলেন বাবা তাহলে চলুন জয়দেবের আজ আমার কৃষ্ণ নাম গাইছে এবং আমরাও সবাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যে যাহার ঘরে ফিরে যায় কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচ নাম হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচ নাম হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম
কৃষ্ণ কৃষ্ণ নাম কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে। রাধে এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু ও শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু ও শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গা, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে। এ নামে নাই কোনো ভয়, এ নামে সদাই করে ও জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে সদাই হবে জয়। বদন ভরে এই নামে গাও, বদন ভরে এই নাম গাও, বদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাও। বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো না মন হরি বলে। আহা নাচো না মন হরি বলে নাচো না মন হরি বলে। তাই নাচো না হরি মন হরি বলে। নাচো না মন হরি বলে। হরি বল হরি বল। নমস্কার। চলছে আজকের মাননীয় সুশান্ত মণ্ডল মহাশয়ের বাড়িতে নাম গানের অনুষ্ঠান, পরিবেশনায় মৌমিতা দাস অধিকারী মহাশয়া। এই অনুষ্ঠানে শিল্পীর কণ্ঠে মুগ্ধ হয়ে বাড়ির যার অন্নপ্রাশন আয়ন